ভারতীয় আপন পুণ্য হাতে বাঙালির হৃদয়ের সাথে বাণীমালা দিয়ে বাঁধে তব হিয়া, সে বাঁধনে চিরদিনতরে তব কাছে বাংলার আশীর্বাদ গাঁথা আছে। বিশ্বকবি যেভাবে শ্রীভূমি বলেছিলেন, তার সঠিক সংরক্ষণে আমাদের একতাবদ্ধ হতে হবে। প্রকৃতির প্রতিশোধ আমরা এই 2024 সালে এসে নানান যন্ত্রযাতনায় ক্ষত যন্ত্রণার মাধ্যমে টের পাচ্ছি। তাপ ও দগ্ধ জীবনে যে বিপর্যয়ের অভিঘাতে ক্রমাগত ধ্বংসিত হচ্ছে, আমরা তার সমাধান সূত্র কিন্তু আমাদেরই বের করতে হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রকৃতির প্রতি যে নির্যাতনের মাধ্যমে প্রেমহীন হৃদয়হীন সভ্যতা গড়ে তুলেছি, সে নির্যাতন বন্ধ করতে হবে। ব্যাপক বনায়ন বৃক্ষরোপণের জন্য নাগরিক সমাজ শপথ নিলে নিশ্চয়ই সুদিন আসবে। প্রকৃতি ফিরে পাবে হারানো জৌলুস। আমাদের নদীগুলো যাতে বেঁচে থাকে, হাওরের জীববৈচিত্র্য যাতে অক্ষুণ্ণ থাকে, পাহাড়গুলো যাতে ভালো থাকে, সে দায়িত্ব আমাদেরই। এই সিটি কর্পোরেশনের সিটি ফাদার আমাদের আনোয়ারুজ্জামান এবং সারা বাংলাদেশে যে সকল জনপ্রতিনিধিরা আছেন, তাদের উপরে কিন্তু এই দায়িত্বের বোঝা অনেক অনেক বেশি। সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসবেন, তারা চলে যাবেন, তাদেরও দায়িত্ব আছে, তবে জনপ্রতিনিধিদের দায়িত্ব এই ব্যাপারে অনেক অনেক বেশি। বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে সে ন্যায় বিচার যাতে আমিও করতে পারি, তার জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই। কিন্তু জেলা প্রশাসক, এসপি এবং জেলা জজ তিনজনের মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে সেই জেলার নাগরিকরা নিঃসন্দেহে অত্যন্ত ভালো জীবনযাপন করতে পারে। সিলেটে সেই অবস্থাটি বিরাজমান। তিনটি বিভাগের 3 কর্মকর্তাই বলেছেন, এবং সেই জন্য শুনে আমার খুব ভালো লেগেছে। এবং আমার যদি কোনো সহযোগিতা আপনাদের কখনো কোনো কাজে লাগে, আপনারা আমাকে বললে আমি সেই সহযোগিতার হাত বাড়াতে চেষ্টা করি।